আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টাটা টেকনোলজিস। টাটা টেকনোলজিসের হচ্ছে Q3 রেজাল্ট আউট হয়ে গেছে। Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে টাটা টেকনোলজিস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি। এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে Q3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে এক বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে আমরা একটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসলাম টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে কী পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে কত আছে 1397। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল 1371, এক বছর আগে ছিল 1345। তাহলে এক বছর আগের 1345টা এখন কত হয়ে গেছে 1397। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে স্লাইটলি জাম্প রয়েছে, আমরা বলতে পারি টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত 1371, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে Q3-তে হয়ে গেল 1397। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু স্লাইটলি জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে আগে দেখে নিই। তো অ্যামাউন্টগুলো কিন্তু কারার্সে দিয়েছে, অ্যামাউন্টগুলো এইটুখানি মাথায় রাখবেন। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। কী পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 1217, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1150, এক বছর আগে ছিল কত 1119। তাহলে এক বছর আগের 1119টা এখন কত হয়ে গেছে 1217। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1150, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে Q3-তে হয়ে গেল 1217। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর শেয়ার অফ প্রফিট ইন ইকুইটি অ্যাকাউন্টেড ইনভেস্টিস অ্যান্ড এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 179, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 220, এক বছর আগে ছিল 225। তাহলে এক বছর আগে 225টা এখন কত হয়ে গেছে 179। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 220, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3-তে হয়ে গেল 179। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে। তারপরে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো পাচ্ছি কি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকে আমরা নেট প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 6, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 165, এক বছর আগে ছিল 168। তাহলে এক বছর আগের 168টা এখন কত হয়ে গেছে, এখন হয়ে গেল 6। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 165, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3-তে হয়ে গেল 6। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো এখানে আপনারা একটা এক্সেপশনাল আইটেম দেখতে পাচ্ছেন। তো এক্সেপশনাল আইটেম কিন্তু গভর্নমেন্ট কিন্তু একটা রুলস এনেছে, তার ফলে কিন্তু একটা এই যে লেবার কোড দেখছেন এর ফলে কিন্তু এক্সপেন্সেসটা কিন্তু অর্থাৎ এক্সেপশনাল আইটেমটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে, এর কারণে কিন্তু প্রফিটের মার্জিনটা কিন্তু কমেছে। এটুখানি মাথায় রাখবেন, সব আইটি সেক্টরের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু একই অবস্থা হচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা এক্সটার্নাল ইস্যু। তো এক্সটার্নাল ইস্যুর ফলে কিন্তু ওয়ান টাইম অ্যাডজাস্টমেন্ট কিন্তু সব আইটি সেক্টরের কোম্পানিগুলোর ক্ষেত্রে হচ্ছে। তো তার ফলে কিন্তু নেট প্রফিটের মার্জিনটা কিন্তু
এই টাটা টেকনোলজিসেও কিন্তু কমেছে। এমনিতেও কিন্তু আমরা যদি অপারেটিং প্রফিটটাও ধরি তো সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে এক্সপেন্সেসটা কিন্তু তুলনামূলকভাবে বেড়ে গেছে বলে কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অর্থাৎ অপারেটিং প্রফিটের মধ্যে মার্জিনটা অনেক অংশে কমেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে দুটো জিনিসের ক্ষেত্রে কিন্তু কোম্পানির হচ্ছে প্রফিট মার্জিন কমেছে, একটা এক্সপেন্সেস বেড়েছে কোম্পানির ক্ষেত্রে আমরা বলতে পারি, আরেকটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু কী করেছে, একটা লেবার কোড এনেছে, তো তার ফলে কিন্তু কোম্পানির এক্সপেন্সেস বেড়েছে, একটা এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে, তো সেখানেও কিন্তু আমরা বলতে পারি অ্যাডজাস্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু নেট প্রফিটের মার্জিনটা কমেছে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে 0.16, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 4.08, এক বছর আগে ছিল 0.16। তাহলে এক বছর আগে ছিল 4.16, তাহলে এক বছর আগের 4.16টা এখন কত হয়ে গেছে 0.16। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4.08, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 0.16। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো আমরা এটুখানি বলতে পারি যে টাটা টেকনোলজিসের কিন্তু আমরা বলতে পারি যে প্রফিট মার্জিন কমার পেছনে একটা কারণ হচ্ছে কি এক্সপেন্সেসটা বেড়েছে, আর হচ্ছে এক্সেপশনাল আইটেম কিন্তু লেবার কোড যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনেছে, তার ফলে কিন্তু সেখানেও কিন্তু একটা ওয়ান টাইম অ্যাডজাস্টমেন্ট হয়েছে। তো এর ফলে কিন্তু টাটা টেকনোলজিসের কিন্তু প্রফিট মার্জিন কমেছে। তো ওভারঅল আমরা বলতে পারি যে টাটা টেকনোলজিসের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট তো সেই অর্থে খুব একটা ভালো পারফরমেন্স করেনি, আমরা বলতে পারি একটা পুয়ার টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।